আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আরো একটি ব্লগ দেখাবো। আর এটা হচ্ছে আমরা সবাই মিলে আমার নানু বাড়ি গিয়েছিলাম একদিনের জন্য। সকালে গিয়ে আবার আমরা রাতে চলে এসেছিলাম। আর এটা মূলত ছিল আকিকার একটা অনুষ্ঠান। আর এখানে গিয়ে কি করেছি সেটাই দেখাবো। আর এই আমার ভাগিনা এটা কি বলেছে আমি আপনাদেরকে এটা শেষে শুনিয়ে দিব। তো যাই হোক ১ম এ আমরা এরকম গাড়িতে করে যাচ্ছিলাম। তো আমরা যেহেতু অনেকে ছিলাম তো একটা সম্ভবত একটা হাইস গাড়ি ছিল ওইটা ভাড়া করে তারপরে নিয়ে যাচ্ছিলাম। সবাই একসাথে একদম। আর এই যে এত সুন্দর রোদ্দুর এবং ঝলমলে চারপাশটা ছিল। একটু গরম ছিল বাইরে আর আমরা তো এসির মধ্যে ছিলাম। তো সবকিছু মিলে দারুণই লাগছিল। আর যেহেতু আমরা সবাই একদম বাচ্চা-কাচ্চা নিয়ে সবাই একদম যাচ্ছিলাম। তো আমাদের একটু অন্যরকম অনুভূতিও ছিল। মানে খুবই ভালো অনুভূতি ছিল সেটা বলছি। আর এই যে সবাইকে হাই করে দিচ্ছে সবাইকেও। ওকে বলেছিলাম হাই দিয়ে দিতে। তো হাই দিয়ে দিল। তো যাই হোক এখন আমরা সবাই মিলে গল্প করতে তারপরে চলে যাব আমার নানুদের বাসায়। যদিও ওখানে গিয়ে খুব বেশি একটা কিছু আপনাদেরকে দেখানোর সুযোগ পাইনি। কারণ হচ্ছে এখানে তো গাড়ির মধ্যে বসেছিলাম আর আমি একদম যে সামনের যে সিট থাকে ওইখানে বসেছিলাম। যদিও আমার ভাগিনা অনন্য বসতে চেয়েছিলাম বলে, "তুই পরে বসিস মানে আসার সময় বসবি রাতে।" আমি এখন একটু ভিডিও করতে যাই। চারপাশটা এত সুন্দর লাগছিল, এত সুন্দর রোদ এবং এত সুন্দর ঝলমলে চারপাশটা ছিল। আর খুব স্বাভাবিক ব্যাপার যে আমরা সবাই একসাথে একটা জায়গাতে যাচ্ছি। এটা অনেক আনন্দদায়ক ছিল। আর আমাদের কাছে এটা খুবই ভাল লাগছিল। সবাই তো অনেক উচ্ছ্বাসিত ছিল। যদিও নান্নুদের বাসায় আগের মতো মানে ছোটবেলায় যেমন গেলে পরে অনেক আনন্দ হতো, এখন ওরকমটা হয় না। যেতে মন চায় না। কারণ এখন মামাতো ভাইরা সব বিদেশে বা এখানে ওখানে আর মামাতো বোনদের বিয়ে হয়ে গেছে। তো ভাল লাগে না। তো এরকম অনুষ্ঠানে যেতে খুব ভালোই লাগে। সবার সাথে দেখা হয়। ভাগিনা-ভাগিনী অনেকে আসে। তো এটা আমি ভিডিও করছিলাম এইজন্য যে ওরা এরকম আমাদের গাড়ি দাঁড় করিয়ে ওরা রাস্তার মধ্যে এরকম গাছ তুলতেছিল। তো এটা আমি একটু ভিডিও করলাম যে গ্রামের মানুষ কেমন না। গ্রামের মানুষের কিছু ব্যাপার খুবই বাজে লাগে। সচেতন না এরকম। কিছু ব্যাপার খুবই ভালো। তো সবাই মানে ভালো খারাপ তো থাকেই। তো এটাই। তো যাই হোক আর এই যে এই ভ্যানগুলো দেখেও খুব ভাল লাগছিল। কারণ এগুলো মূলত আমাদের এলাকাতে এখন আর এরকম ভ্যান নাই। আছে, মানুষ খুব একটা উঠে না। তবে এখন আমার নানুদের এলাকায় এরকম ভ্যান পাওয়া যায়। মানুষজন এগুলোতেই চলে। এগুলোতে উঠলে আমার কাছে ভালোই লাগে। ছোটবেলায় অনেক উঠতাম। এখন ওরকম ওঠা হয় না। কারণ আমাদের ওখানের ভ্যানগুলো একটু অন্যরকম। যদিও আমাদের এলাকাতে রিক্সা নেই। মানে গ্রামে রিক্সা ওরকম নাই। ফরিদপুর শহরে অবশ্য রিক্সা আছে। কিন্তু আমাদের গ্রামে ভাঙাতে নেই। তো যাই হোক আর এই যে চারপাশটা এই চারপাশ দেখতেও খুব ভাল লাগে। ছোটবেলা থেকে এখান দিয়ে যাওয়া আসা করি। এই রাস্তাঘাটগুলো কত পরিচিত। আর দেখলেই মনে হয় যে কতটুকু রাস্তা আর বাকি আছে। তো কতটুকু চলে আসছি। এই পরিচিত জায়গাগুলো এগুলো খুবই ভালো অনুভূতি জন্ম দেয়। তো এরকম কত সুন্দর চারপাশ গাছে ঘেরা এবং এখনকার সময় হচ্ছে ধান। তো ধানগুলো এত সুন্দর দেখাচ্ছিল যে মানে ধান হচ্ছে, ধান হয়েছে। পুরোপুরি পাকেনি। এটা অনেক সুন্দর ছিল এবং আমার নানুদের এলাকায় যেটা হয় আরকি এর আগে আমি দেখিয়েছিলাম যে সব ধরনের সবজি পাওয়া যায় এখানে। যদিও আমি ব্লগে ওটা দেখাইনি বা দেখাইতে পারি নাই আসলে। কারণ এখন এই যে গাড়িতে যাচ্ছি তাই ভিডিও করতেছি। ওখানে গিয়ে তো একদম ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো এই যে প্রায় চলে এসেছি আমরা বাড়ির কাছাকাছিতে। এজন্য এখানে এটা ছিল ইটের রাস্তা। আর ওই সামনে একটা ভ্যান যাচ্ছিল। তো এরকম করে সবাই দুলতে যাচ্ছিল। এটা কিন্তু ভালোই লাগে। আমি এই ভ্যানগুলাকে খুব মিস করি ওঠার জন্য। কারণ এগুলাতে উঠলে অন্যরকম একটা মজা এরকম দুলতে যাওয়া যায়। খুবই ভালো লাগে। আমার কাছে মূলত। তো এই যে এখানে দেখা যাচ্ছে যে লাল শাক লাগিয়েছে এবং এইখানে সম্ভবত লাউ অথবা কুমড়া এরকম কিছু একটা। আর এই যে সাইড দিয়ে ধান দেখা যাচ্ছে। এসব কিছুই অনেক বেশি সুন্দর করে তোলে পরিবেশটাকে, গ্রামটাকে অনেক বেশি সৌন্দর্যময় হয়। তো আমরা এই তো এখন এটার পাশ দিয়ে চলে যাব এবং সবাই এখানে গিয়ে নেমে তারপরে তো সবাই একদম গল্প-টল্প করে চিল্লাচিল্লি করে শেষ। যদিও আগে এটা মাটির রাস্তা ছিল, এখন ইটের রাস্তা হয়েছে। তবে আর তেমন কিছু পরিবর্তন হয়নি। অল্প কিছু পরিবর্তন হয়েছে। কিন্তু আমার মনে হয় ছোটবেলায় যেমন দেখেছিলাম ঐরকমই।
খুব একটা পরিবর্তন হয়নি। খুবই অল্প, অল্প একটু পরিবর্তন হয়েছে। তবে মানুষগুলোকে দেখলে মনে হয় যে না অনেক পরিবর্তন হয়েছে। মানে সবাই এই যে বয়স হয়েছে বা যারা ছোট ছিল তারা অনেক বড় হয়ে গেছে। তো তখন মনে হয় হ্যাঁ, আর নানুদের বাসার এলাকা ওরকমই আগের মতোই মনে হয়। খুব একটা পরিবর্তন মনে হয় না। মাটির রাস্তাতেও যেমন এই যেরকম দুলতে, দুলতে যেতে হতো, এই ইটের রাস্তাতেও এরকমই যেতে হয়। এইটুকুই। আর এই যে এখন অনেক গাড়ি-টাড়ি দেখা যায় এতটুকুই। তো যাই হোক আমরা এই আমাদের কাঙ্ক্ষিত জায়গাতে পৌঁছে গেছি এবং এখন আমরা এখানে সবাই নেমে পড়েছি। আর এই যে হচ্ছে গাড়িটা এখন চলে যাবে। সে তার আরেকটা ভাড়া আছে ওখানে চলে যাবে। তারপরে আবার আমাদেরকে পরে রাতে এসে নিয়ে যাবে। তো এই যে সবাই আবাই আবার সবাইকে হাই করে দিচ্ছে এবং এই যে আমার ভাগিনা একবার যাচ্ছে আসতেছে। আর এই যে একমাত্র পর্দাশীল বলতেছিলাম ওকে যে হ্যাঁ, এই যে আমাদের মাঝে মাঝে একমাত্র পর্দাশীল। ও তো এগুলো নিয়ে বলতেছিল, "হ্যাঁ, আমি সবথেকে বেশি পর্দাশীল।" এই যে আমার মিষ্টি দুষ্টু ভাগিনা, ভাগিনী এবং ভাইজি। আর এই যে কি সুন্দর পোজ দিয়েছে সে আমি যখনই ক্যামেরাটা ধরেছি। তো এখন আমরা বাসায় চলে এসেছি এবং আমি আপনাদেরকে শোনাবো আমার ২ ভাগিনা কি বলে আর আমাদেরকে কিভাবে এই যে আমি এই যে এই যে এই যে আমি মতিউর রহমান। আমি তো তখন ইন্ট্রো দিতে পারলাম না, ইন্ট্রো হবে এরকম। সবাই সাবস্ক্রাইব করুন। এটা সবথেকে বেশি আমাদের কাছে আনন্দময় মুহূর্ত ছিল যে আমরা সবাই আসছি, দেখা হয়েছে আর মাঝখান থেকে আমার ২ ভাগ্নে এসে মজা করছে। তো তারপরে আমরা অনেক খাওয়া-দাওয়া করেছি, সাজুগুজু করেছি, ছবি তুলেছি এবং এখানে আমরা যাচ্ছি ছবি তোলার জন্য। মানে গ্রামে গিয়েছি। তো গ্রাম মানে তো হচ্ছে মাঠ-ঘাট থাকবে না, জমি থাকবে, জমির ফসল থাকবে। সো আমরা একদম নানুদের বাসার থেকে একদম যে সাইডে যে জমি ছিল ওখানে চলে এসেছিলাম ছবি তোলার জন্য শুধুমাত্র যে আমরা হ্যাঁ, সবাই মিলে একদম ওখানে সুন্দর পরিবেশে গিয়ে সুন্দর এরকম বিকালের রোদের যে একটা সৌন্দর্য থাকেই অন্যরকম। আমার মনে হয় যে বিকালের যে রোদটা এটা আসলে ছবি তোলার জন্য। আর এই যে আরেকজন আমাদের পিছনে পড়ে ও দৌড়ায় আসতেছিল। তো এটাই। যাই হোক এখন আমরা ছবি-টবি তুলে তারপর আমরা আবার বাসার দিকে ব্যাক করব। তারপর ওখানে গিয়েও আমরা অনেক মজা করেছিলাম এবং সবাই অনেক গল্প করেছি এবং লুডোও খেলেছি। তারপরে অনেক সময় পরে এই যে আমাদের গাড়ি আবার চলে এসেছিল আমাদেরকে নিতে। তারপর আমরা আবার গাড়িতে করে বাসায় ফিরছিলাম। এটা খুবই একটা স্মরণীয় এবং ভালো লাগার দিন ছিল। আর আপনাদের কাছে এটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এটা হচ্ছে আমার ভাগনা-ভাগ্নী, ভাইজি ওদের জন্য খুব মজার ছিল। আর এটা হচ্ছে স্মৃতি হয়ে ওদের জন্য থেকে যাবে।